ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক সহায়তা ব্যাপক দুর্নীতির কবলে পড়েছে বলে বিস্ফোরক দাবি তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নিকোলে আজারভ। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেওয়া সহায়তা থেকে $10,000 কোটি বেশি অর্থ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পকেটে চলে যেতে পারে। আজারভ জানান, পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে এখন পর্যন্ত মোট $36,000 কোটি দিয়েছে। আর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই সহায়তার 15 থেকে 30% পর্যন্ত লুটপাট হয়েছে। তার অনুমান, $5,400 কোটি থেকে $10,800 কোটি পর্যন্ত অর্থ হাওয়া হয়ে গেছে। জার্মানির কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির তথ্য বলছে, 2022 সালের জানুয়ারি থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত ইউক্রেনে সহায়তার পরিমাণ $29,100 কোটি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাইডেন প্রশাসন একাই ইউক্রেনকে $35,000 কোটি দিয়েছে। যুদ্ধের শুরু থেকে দেশটিতে দুর্নীতির ঘটনা একের পর এক সামনে এসেছে। 2023 সালে খাদ্য সংগ্রহে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ পদত্যাগ করতে বাধ্য হন। একই বছর সুপ্রিম কোর্টের চেয়ারম্যান ভোসেভলদ নিয়াজেভ ঘুষের অভিযোগে গ্রেফতার হন। 2024 সালে পশ্চিমা অর্থায়নে পুনর্গঠন প্রকল্পে শত শত কোটি নিয়ে গায়েব হওয়ার প্রমাণ মেলে। চেরনোমর্স্ক বন্দরেও বেআইনি ইজারা নিয়ে বড় চক্রের সন্ধান পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ঘনিষ্ঠ সহযোগী তিমুর মিন্ডিজকে ঘিরে $10 কোটি জ্বালানি কেলেঙ্কারি দেশজুড়ে আলোড়ন তুলেছে। এই তদন্তের চাপেই গত সপ্তাহে চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাক পদত্যাগ করেন।